জালে কোনোদিন এইভাবে তেলাপিয়া মাছ পড়তে দেখেছেন? এক খাপের মাছ। হ্যাঁ, ওয়াও। যা মাছ পেয়েছি তার মধ্যে 5 কিলো মতো বিক্রি হয়েছে খাওয়ার মতো সাইজ, আর ছোট সাইজের মাছ বিক্রি হয়েছে 6 কিলো, যেগুলো পুকুরে ছাড়ার জন্য একটু ছোট সাইজ। তা বাদে বাড়িতে খাওয়ার জন্য আর আত্মীয় স্বজন ছিল, মাস্টারের বাড়ি, সবাই দিয়ে মোটামুটি 5-6 কিলো পুকুরে ছাড়া হয়েছে। তার মধ্যে আবার 2 ক্যারেটে কত হবে, 8 কিলো তো হয়েই যাবে। 4 কিলো করে, যদিও ক্যারেটগুলো ভরা ছিল না। সব মিলিয়ে প্রায় 20-25 কিলোর উপরে শুধুমাত্র মাছ ধরা হয়েছে আজকের এক। জালে কোনোদিন এইভাবে তেলাপিয়া মাছ পড়তে দেখেছেন? জাল ভর্তি হয়ে গেছে তেলাপিয়া মাছে। ও, দেখার মতো দৃশ্য। এক খাপের মাছ। কি বড় মাছ রয়েছে। ভাই এ তো না তো, মনোপিয়া। ওই দেখো ওই মাছটা কত বড়। আবার আবার ফেললি পাবা, জাল ফেললি পাবা আবার। ও মা, কি করবা এই মাছ? বন্ধুরা, এই মাছ কিন্তু আমাদের পাশের যে খাল, প্রত্যেক বছর আমরা দেখাই বৃষ্টি পড়লে এখান থেকে মাছ ধরা। তো এবছর দেখুন তেলাপিয়া মাছের ঝাঁক। খালে প্রচুর পরিমাণে তেলাপিয়া মাছ হয়েছে, প্রচুর। আর এই আমাদের বাড়ির পাশে ওইখান দিয়ে জল যাচ্ছে, আর বাবা জাল ফেলেছে, মাছ পড়েছে দেখুন। কাল থেকেই আমাদের এদিক বেশ ভারী বৃষ্টি হচ্ছে, মাঠে ঘাটে জল বেঁধে গেছে বলতে গেলে প্রচুর পরিমাণে। আর সেই জল নামছে খালে, সেখানেই জাল ফেলে এত মাছ পড়েছে, সত্যি মানে অবিশ্বাস্য ব্যাপার যে এতটা মাছ একটা খাতে পড়েছে। হ্যাঁ, পুকুরে ছেড়ে দাও, ওই মাছ তো সব পরে বড়শি দিয়ে ধরে খাওয়া যাবে। কিন্তু পুকুরে যা অবস্থা, পুকুরেও মাছ ভর্তি। এই যে জল যাচ্ছে এইখান দিয়ে, এইখানেই জাল ফেলছিল মুখের সামনে একদম। আবার ফেলেছে, কি পড়ে কে জানে। এইবার আগের বার যেহেতু জাল ভর্তি হয়ে পড়েছে, এবার অন্তত 1-2 পিস পড়া উচিত। দেখি। হ্যাঁ, ওয়াও, দারুণ। জালের জন্য জাল ফেলতে বোধহয় অসুবিধা হচ্ছে। খালের জল কিন্তু ছোট পানায় ঢেকে গেছে, ছোট ছোট যে শ্যাওলা হয় না, সেই শ্যাওলায় পুরো জল ঢেকে গেছে। দেখুন আবারও জালে পড়েছে মাছ, শুধু তেলাপিয়া, শুধু তেলাপিয়া। এরকম মাছ পড়লে শুধু জাল সারাদিন ফেললেও মনে হয় যেন ফেলি, তাই না? নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই সুন্দরবন কিচেনের আরও একটি নতুন ভিডিওতে। সবে সকাল 7টা বাজে, আর বাবা আমাকে ঘুমের থেকে ডেকে তুললো। বাইরে বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড পরিমাণে অন্ধকার, আর আমাদের যে ওই জোলার ওইখান থেকে জল যাচ্ছে, ওইখানে জাল ফেলেছিল, তেলাপিয়া মাছ পড়েছে প্রচুর পরিমাণে। আগে 3-4 বার জাল ফেলা হয়ে গেছে, আমি দেখাতে পারিনি। এইবার যাব, যা মাছ পড়বে জাল ফেলা দিয়ে দেখাবো। আগে তো শুধু জালের মাছ মানে তুলে এনে দেখানো হয়েছে, এবার জাল ফেলা দিয়ে দেখাবো। আমার তো বিরাট আনন্দ হচ্ছে, ঘুম থেকে উঠেই এত পরিমাণে মাছ, আর বেশ বড় বড় সাইজের, তার সঙ্গে ছোটো মাছও আছে।
চলুন আজকে কিভাবে মাছ টাছ ধরা হচ্ছে বৃষ্টির দিনে দেখাবো আপনাদের। অন্যান্য দিন ঘুম দিয়ে উঠে অন্যান্য বাসি কাজ থাকে ঘরে, আজকে ঘুম দিয়ে উঠেই মাছ ধরা হচ্ছে। আমিও যাবো এখন, মাছ দেখে লোক সামলাতে পারছি না। হাড়ির ভিতর দেখুন, হাড়ি প্রায় মুখের কাছাকাছি চলে এসেছে জল দিয়ে। বাবা আবার যাচ্ছে, আমি পিছন পিছন যাই দেখি কি অবস্থা। আমাদের এরিয়ার সমস্ত মাঠের জল এই পথেই নামে। এখানে একটা আটন পাতা রয়েছে আর জাল ফেলা হবে। এই শটটা আমি কিন্তু পুরোপুরি আনকাটি দেখানোর চেষ্টা করছি, অনেকটা লম্বা হবে। আগের কয়েকবার তো জালে বেশ ভালোই মাছ পড়েছে। এইবার দেখি কি হয়, আপনাদেরকে দেখানোর জন্য নিয়ে এসছি জাল ফেলা দিয়ে। পড়ছে বা কিছু? কিছু না কিছু তো পড়েছে, বেশ ভালোই পড়েছে তাও। তবে আগের বারের মতো অত মাছ পড়েনি এবার। দাদাও এসছে ওই বাড়ি দিয়ে। এখানে মৌরলা মাছ রয়েছে, দেখুন কত বড় বড় সাইজের। আর এই জালের মাছ এক্ষুনি ধরে আনা হলো জাল ফেলে। দেখো ওই মাছটা কতটা বড়, ওর থেকেও বড় মাছ আগের বার একটা পড়ছিল। এই সব দৌড় দিচ্ছে। দেখুন তেলাপিয়া মাছের সাইজ দেখুন কত সুন্দর, চকচকে। নতুন বৃষ্টিতে মাছ উঠেছে তো একদম পুরো চকচক করছে, দারুণ। দেশি তেলাপিয়া, তেলাপিয়া তো সব দেশি। পাল্টাতে হবে, কালো হয়ে গেছে পুরো। তুমি মাছ কোটের লোক? তেলাপিয়া মাছ পুকুরে ছিল না, এবার ভরে যাবে। দেখো সব বড় বড় সাইজের। পাড়া একটু বলে আসলে অনেকে নিত কিনে। মাছ মানে এই সাইজ। ওরা কালকে জাল তুলে নিয়ে গেছে, আমি তখনই বুঝতে পারি। জালে দেখেছি খালি জালে ওরা নোংরা বাঁধে কিন্তু তুলে নিয়ে গেছে। মাছও অনেক ছিল, হ্যাঁ অনেক মাছ তেলাপিয়া। তেলাপিয়া মাছ হয়েছে খালি। এই সাইজগুলো সবচেয়ে ভালো হয়। হ্যাঁ আমি দুধ আনতে যাচ্ছি আর দারুণ কালার আর সুন্দর সাইজ। কারা নেবে এই সাইজে তেলাপিয়া মাছ? একটা তেলাপিয়া মাছ মানে 1 কেজি ওজন হবে না ওটা প্রায়? না 500-500-র উপরে আছে। 300-400 তো বেশি, এইগুলোই তো 250। সব থেকে যে বড় সাইজের মাছগুলো সেইগুলোই ছোট বালতিতে তুলে আলাদা করে রাখা হয়েছে।
বাড়িতে খাওয়ার জন্য, বিভিন্ন জায়গায় দেওয়ার জন্য, সব জায়গায়। তুই চল সন্ধ্যা। আমি যাবো। দাদা ওটা জাল আনতে পারতো, কোনো মিস দেওয়া যাবে না, একদম একটা পড়বে আবার নিয়ে আসতে তার একটা পড়বে। যত সময় মাছ আজকে পড়বে তত সময় মোটামুটি ধরা চলবে। কতক্ষণ পড়বে তো কোনো গ্যারেন্টি নেই। সকালের প্রথম যে জলটা গেল বর্ষায়, এই জলেই মাছটা বেশি লাফাচ্ছিল, এখন একটু কমে গেছে সকালের থেকে। মাছ লাগিয়েছে ও দেখা যায় না। জলের মধ্যে রয়েছে না। শ্যালার জন্য জাল ডুবতে দেরি হয়, হ্যাঁ ঠিক। মৌটি মাছের সাইজগুলো এরকম বড় বড় একটা, বিশাল বড়, আঙুলের মতো মোটা একটা মৌটি মাছ। এই বড় বৃষ্টিতেই প্রথম হলো, আর তার আগে যা বৃষ্টি হয়েছিল এত পরিমাণে জল নামেনি। ঝড়ের সময় যে বৃষ্টি হয়েছিল তাতে এত জল নামেনি। পড়েছে তো মনে হচ্ছে জালে, আবারও পড়েছে না? শ্যাওলা, শ্যাওলা বেশি পড়েছে। খুব কম পড়েছে এবার, বেরিয়ে গেছে খেলায় না। বড় মাছ নেই এবার, ছোট মাছ বাবা, তাও আছে বড় একটা না দুটো আছে। পুকুরে বাবা বলছে ছেড়েছে কতগুলো। তেলাপি মাছ আমরা ভাবলাম চিনে এনে খাবো। হ্যাঁ তুমি তো বলছিলে আগের দিন যে ওরা জাল পাতে তেলাপি মাছ বাদে কিনে নিয়ে আসো, এবার নাও তেলাপি মাছ বন্ধ হয়ে গেল। হ্যাঁ এটা বড় আছে, দেখি তোমার হাতের উপর সাইজ করো ওইটা। ওরে বাবা ওদের লাফায় চলে যাচ্ছে, সাইজ করো কি ধরে। সন্ধ্যা হাতের উপর সাইজের সঙ্গে ধর, এইটা হচ্ছে ছোট সাইজের, চওড়া না মাছ, মিডিয়াম সাইজের মাছ এগুলো। এগুলো রেখে দাও, সব গোটা গোটা রান্না। ওই দুটো নিয়ে যাবা তো? হ্যাঁ আর ওইগুলো ওর ভিতরে প্রচুর বাচ্চা রয়েছে, পুকুরে ফেলে দিলি পরে খাবো। ওখানে ধরে ধরে বড়শি দিয়ে, রূপচাঁদা রয়েছে, তেলাপিয়া, দুটোই মাছ রয়েছে বড়শিতে বাঁধে, রাক্ষসের মতো বড়শি খায়। বিশাল বসে খায় তেলাপি মাছ। তেলাপিয়া আর ওই রূপচাঁদা রয়েছে পুকুরে। চাঁদার জন্যই খাতে পারে না। এই রূপচাঁদার জন্য চান্স পায় না বড়শি খাওয়ার অন্য কোনো মাছ। চাঁদায় চান্স পায় না। ওর ভিতরে মাছ আছে না? ওরে হাঁড়ি দেবো আর ক্যারেট নেই, মুরগি করে একটা ক্যারেট। এই ওইটাই মাছ রয়েছে জানো, এইটাই মাছ রয়েছে জানো। এইটা সামান্য একটু উঁচু কর দা, উঁচু করে আবার দিয়ে দিবি জলে, একটু দেখিনি। ও দিয়ে দে, থাক। ওর মধ্যে একটা বড় থার হয়ে চলে গেছে। থাক। সকালবেলা উঠে নাওয়া খাওয়া ভুলে সব এও নামে গেছে কাদার মধ্যে। আর মাছ ঢালা হবে দেখতে, বাড়ি রাখবো না, এগুলো বাছাই এগুলো বিক্রি করতে নিয়ে যাবি? ও এরকম আরো কয়েক ক্যারেট না পুকুরে ঢালা হয়েছে। এক ক্যারেট তো হবেই যা পুকুরে এসে, তাই না মা? তা হয়ে যাবে। আবার কি বাছাই করছি? হ্যাঁ এই সাইজের গুলো বেছে দেবো। শ্যাওলা জালে পাবলিক খাল থেকে যে এরকম মাছ পড়েছে আগে কোনোদিন পড়িনি, সত্যি অবিশ্বাস্য রকমের মাছ পড়েছে, দেখার মতো। যদি পাশে থেকে দেখা যায় তবেই এর ফিলিংসটা অনুভব করা যাবে যে একটা ছাড়া খালে শ্যাওলা জালে বৃষ্টির সময় এরকম মাছ পড়েছে। এক এক বছর এক এক রকম মাছ পড়ে। আগে এক বছর দেখেছিলেন প্রচুর পরিমাণে মৌরলা মাছ পড়েছিল, এক বছর চাঁদা মাছ, লাঠা মাছ, আর এবছর তেলাপিয়া মাছের বাজার। দাদা ওইগুলো নিয়ে গেল মোড়ের দিক বিক্রি করার জন্য, আর বাড়িতে রাখা হয়েছে। দেখি কি মাছ কই গেল। আরো 4-5 কেজি রয়েছে, তার মধ্যে সব থেকে হাইয়েস্ট মাছ হচ্ছে এইটা। Highest তো ওইটা। কি সাইজ দেখো, এটা ওজন করলে এটা বোঝা 500 গ্রামের উপর হবে, 600 গ্রাম টাম হয়ে যাবে। এর এতটা চওড়া হাতে। আর এই হাঁড়িতে যা মাছ রয়েছে সব মিলিয়ে ওরে বাবা, 3 কিলোর কাছাকাছি হয়ে যাবে না মা? 3 কিলোর কাছাকাছি হয়ে যাবে যা মাছ 3 রয়েছে। কিলোর কিলো বেশি ছাড়া কম নয়। বড় একটা বড় বড় না সব। আচ্ছা ওই বড়টা ফেলে দাও। দেখো এই মাছটা দেখুন অন্তিকা হাতের উপর রেখেছে, ওর হাতের আন্দাজে সাইজ অনুভব করতে পারবেন কতটা।
কত বড়, এরকম বড় তেলাপিয়া মাছ সচরাচর দেখা যায় না। সচরাচর দেখা যায় না, খুব কম। বৃষ্টি পড়ে পুরোপুরি মাঠের প্রাকৃতিক দৃশ্য চেঞ্জ হয়ে গেছে। ওই পাশটা নতুন চাষ হয়েছে তো, ওই জন্য জল দেখা যাচ্ছে, না হলে ঘাস ছিল সবুজ। আর এই খেলার মাঠ তো পুরোপুরি ঘাসে ভর্তি। এই কটা আছে আর 800 গ্রাম আছে। তো সব হয়ে গেল। ফাইনাল মাছও বিক্রি হয়ে গেল। লাস্ট পুরোপুরি ক্যারেট ফাঁকা, গোটা নিতে দাদা বলে 15 থেকে 20 মিনিট মতো স্কুলের এখানে এসে দাঁড়ানো হয়েছে, সমস্ত মাছ বিক্রি হয়ে গেছে। এরপরে যদি মাছ পাই আর নিয়ে আসি, দুপুর হয়ে গেলে তখন বিক্রি হবে নাকি? এখন সকালবেলার দিকটা ওই জন্য ভালো বিক্রি হয়ে গেছে। স্কুলের কাছে নিয়ে গেলে মাছ বিক্রি হয়ে যাবে জানতাম, কিন্তু এত তাড়াতাড়ি হয়ে যাবে এটা বুঝতে পারিনি। মোটামুটি আধ ঘন্টার মধ্যে মাছ বিক্রি করে আমরা সব বাড়ি চলে যাচ্ছি। এখন 5 কেজি মাছ। 5 কেজি হয়েছিল টোটাল। 5 কেজি মাছ আর ওদিকে আছে 1 কেজি 100 টাকা করে বিক্রি হয়েছে কেজি। 100 টাকা করে। বাচ্চা ছোট যেগুলো ছিল আবারও আসলাম মাছ টাছ দিয়ে জাল ফেলতে। জাল এখানে রাখাই ছিল, পাতলা জাল হলে ভালো হতো। এনো ভাত খেয়েছিস সকালে? ছাতু খাইছো? এই তো পড়েছে এবার বেশ কিছু। তো ওইখানেই নিয়ে চলো তাই। দেখুন বন্ধুরা, আবারও জালে মাছ পড়েছে, বেশ কিছুই মাছ পড়েছে এবার। বাহ, দারুণ দারুণ, বিরাট আনন্দ হচ্ছে। ও বাবা, ফেল ছোট্ট একটা মাছ। দাদা জল চারিদিক ছিটে উঠছে, দে। এই যে যেগুলো একটু বড় সাইজের সেগুলো ক্যারেটের মধ্যে রাখা হচ্ছে, আর ছোটগুলো বালতিতে আছে। দারুণ দারুণ, দেখার মতো। মিডিয়াম সাইজের সেই মাছগুলো এখন মাখা হচ্ছে, এগুলোও বিক্রি হয়ে যাবে সব। দাদা নিয়ে যাবে পুকুরে ছাড়ার জন্য, ড্রামে করে জল দিয়ে। তিনটে হলো পাল্লা? 4টে। নিয়ে পারবা না তো? 20 কিলো টোটাল জল দিয়ে। বেঁধে যাচ্ছে বারবার না? আমি ডাল কাটিয়ে দিচ্ছি। মাছ ধরা কিন্তু এখনো চলছে বন্ধুরা। এখন 10টা বেজে গেছে সকাল, সে ভোরবেলা থেকে ধরা হচ্ছিল, এখন 10টা বেজে গেছে। মাঝখানে স্কুলের ওখানে নিয়ে গিয়ে বিক্রিও করে আসা হয়েছে। আর এখন কিন্তু আগের মতো আর পড়ছে না, সকালবেলা যেরকম পরিমাণে পড়ছিল সেরকম আর এখন পড়ছে না, পরিমাণ অনেকটাই কমে গেছে। আর মাছের সাইজও ছোট হয়ে গেছে। হুম, এখন যদি পুরোপুরি অন্ধকার করে মেঘ করে বৃষ্টি আসতো তাহলে আর একটু পাওয়া যেত। পড়েছে কিছু মাছ, পড়েছে মিডিয়াম সাইজের।
এটাই করে মাছ যাওয়ানো হবে পুকুরে। এত সময় যাওয়ানো ছিল যেগুলো, সেগুলো তো সবই দিয়ে দিলাম। আবার যা দুই একটা পড়ছে এটার ভিতরেই জল মানে পুকুরে রেখে রাখা হবে। সকাল থেকে এই পর্যন্ত তো মাছ টাছ ধরা হলো, মাছ বিক্রি হলো বিভিন্ন রকমের। তারপরে এখন সেই মাছ আমরা খাচ্ছি, ভেজে নিয়ে খেতে বসছি। সকালের খাবার বলবো না দুপুরের খাবার বলবো ঠিক বুঝতে পারছি না। 11:30 12টা বাজতে গেছে। আমের আচার, কাঁচা পেঁয়াজ, লঙ্কা, কাঁচা লঙ্কা, লেবু, মাছ ভাজা আর আলু সিদ্ধ, আলু মাখা, আলু সিদ্ধ মাখা। তাহলে একবার আলু মাখা বলো। এই নাও মাছ ভাজা দাও। হ্যাঁ, তোমার সেই বড় মাছ কোথায়? দাঁড়াও, চেরাটা। হ্যাঁ নাও, তোমার থালা তো ভরে গেছে, খাবা কোন জায়গায় তুমি? স্বর্গে পৌঁছে যাবা খাই একদম। খালের মাছ ভেবেছিলাম যে কোনো গন্ধ হয় কিনা, কিচ্ছু না, একদম পরিষ্কার আর এত সুন্দর টেস্ট। মাছগুলো তেল হয়ে যাবে আর কিছু কিছু বড় মাছ। মাছগুলো হেভি টেস্ট এই সাইজেরগুলো। সকাল দিয়ে তো আমাদের বাড়ি ভাজা খাওয়া হয়ে যাচ্ছে। আমার মেয়ে একটু আগে ঠাম্মা ভাজা করে দিয়েছে, কতটা মাছ ভাজা দিয়েছে, সবাই খেয়ে যাচ্ছে সকাল দিয়ে। আর এখন আমরা সকাল আর দুপুরে মিলিয়ে এখন একবারে খাচ্ছি ভাত। সেই সকাল থেকে আর এই এখন 12:30টার মতো বাজে, এই পর্যন্ত সেই মাছ নিয়েই সমস্ত কিছু করা হলো। সকালবেলা ঘুম দিয়ে উঠেই আগে মানে হয় না, উঠে পরে আগে মাছ। এত চারিদিকে জল যাচ্ছে আর মাছ উঠছে, বেশ ভালোও লাগছিল, আনন্দ করে ধরলাম সবাই মিলে। কতটা কি মাছ পেলাম আপনারা তো দেখেছেন সবটাই। সব মাছ তো যাই হোক, যেগুলো বড় ছিল সেগুলো আমরা বাড়িতে কিছু খাওয়ার জন্য রেখেছি, বিক্রি করেছি, তারপরে আশেপাশের আত্মীয় স্বজনদের দিয়েছি। তারপরে আর যেগুলো বাচ্চা মাছ ছিল সেগুলোও বিক্রি করেছি, আবার পুকুরেও অনেক পরিমাণে ছেড়েছি। তো সব মিলিয়ে ভিডিওটা কেমন লাগলো আপনাদের অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর এরকমভাবে কারা কারা মাছ ধরেন বর্ষা আসলে সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন। আমরা কিন্তু প্রত্যেক বছর অপেক্ষা করে থাকি যে কোন সময় বর্ষা মানে শুরু হবে, প্রথম খাল বিল সব শুকনো থাকবে আর সব মাঠের জলগুলো হু করে খালে যাবে আর মাছ উঠবে সে ধরার জন্য। তো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই আমাদেরকে সেটাও কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে আবারও খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওর সঙ্গে। তত সময়ের জন্য সবাইকে টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।